আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে আরও একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে সিলিং ফ্যান। এই যে সিলিং ফ্যান কয়েল মেরামত করলাম, অর্থাৎ রিপেয়ার করলাম। রিওয়াইন্ডিং করে নেই, কিন্তু বান্ধি নেই, শুধু কয়েলটা রিপেয়ার করছি। তারও আমাদের এখানে 6 মাস ওয়ারেন্টি থাকে। 6 মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায়, একটা কাস্টমারদেরকে ফ্রি সার্ভিস দেওয়া হয়। এখন দেখেন, এটা রিপেয়ার করা শেষ। এই ফ্যানটা ফিটিং করব। ফিটিং করার ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিই বা কী কী সিস্টেম আমরা ব্যবহার করি, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। দেখেন, যে আমি কিন্তু নিচের পার্টটা এখানে হিটে দিয়েছি। এটা হচ্ছে গ্যাসের স্টোভ, চুলা। এটার উপর আমি আগুন জ্বালিয়ে দিয়ে ফ্যানের নিচের বডিটা রেখেছি। এটা গরম হচ্ছে, অ্যালুমিনিয়ামটা যখন গরম হবে তখন এই যে দেখেন, এই যে বিয়ারিং, এই বিয়ারিংটা অ্যালুমিনিয়ামের যে খোলস, যে বিয়ারিংয়ের জায়গা, ওখানে খুব ফ্রিলি ঠুসঠাস আঘাত করা ছাড়া, বাড়ি দেওয়া ছাড়া কিন্তু ঢুকে যাবে, যার ফলে ফ্যানটা অক্ষত থাকবে, ফ্যানের কোনো ক্ষতি হবে না এবং ফিটিংটা খুব আরামদায়ক হবে। শেষ। তো এই তারগুলো আবার নিচে ছিদ্র দিয়ে বের করতে হবে, যে দেখেন ছিদ্র দিয়ে বের করতে হবে। সেক্ষেত্রে আমি এই যে টুইজারটা ইউজ করি, আপনারাও করবেন। তাহলে তারটা দিক দিয়ে বের করার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হবে না, বেশি কষ্ট করতে হবে না। টুইজারের মাধ্যমে উপর নিচ করে টেনে নামিয়ে বের করে ফেলবেন। আর রিভার্স ফরওয়ার্ড ঠিক আছে। এখন আমি উপরে ডাউন রডটা লাগিয়ে ফেলছি। এটার নাম হচ্ছে ডাউন রড, অনেকে হয়তো জানেন না। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন, আমি এখানে কিন্তু অ্যাম্পিয়ার টিউব দিয়ে দিচ্ছি। এগুলোকে অ্যাম্পিয়ার টিউব বলা হয়। তো যে 3 নাম্বারটা, এইটা দিয়ে যখন আমরা ক্যাপাসিটর কানেকশন করব, এই কানেকশন কিন্তু সহজে নষ্ট হবে না। যদি কখনো ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়, খোলা ফিটিং করতে হয়, তাহলে আপোষে খুব সহজে সুন্দরভাবে করতে পারবেন। এবং কোনো এক সময় আপনার কস্টিপ কিন্তু উঠে যায়, গাম ছেড়ে দেয়। এই টিউব কিন্তু আপনি যদি আজীবন রাখতে পারেন, ফ্যানের হায়াত শেষ হওয়া পর্যন্ত, এই টিউব কিন্তু নষ্ট হবে না, টিউব থেকে যাবে। কিন্তু কোনো এক সময় কস্টিপের যে টেম্পার, যে ক্যাপাসিটি, সেটা নষ্ট হয়ে যায় এবং যার ফলে সেটা উঠে যায়।
নিচে যে ডিজাইন ছিল প্লাস্টিক ম্যাটেরিয়াল, আমি সেটা লাগিয়ে দিচ্ছি পূর্বের ন্যায়। এবার দেখেন আপনাদের সম্মুখে চেক করে দেখবো সবকিছু লাগানোর পর, কমপ্লিট করার পর ফ্যানটা চলছে কিনা চেক করে দেখতে হবে অবশ্যই। এবং আমাদের এখানে সার্ভিসের যে সুবিধাটা সেটা হচ্ছে সবসময় কয়েল ইস্যু বা কয়েল সংক্রান্ত কোনো কাজ যদি হয়, ফ্যান হোক মোটর হোক, আমরা কিন্তু 6 মাস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি। এখন আমি কিন্তু চেক করতেছি দেখেন চলে কিনা। দেখেন ফ্যান কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানের কাজ কমপ্লিট। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্ত এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীতে আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।